হ্যালো এভরিওয়ান, ভিডিওটা যদিও দেরি করে আপলোড করছি। সেদিনকে শ্যামনগর গেছিলাম, মানে বাপের বাড়ি গেছিলাম। আর আমরা বাপের বাড়ি থেকে গিয়ে আমি আর আমার দিদি কজন মিলে গেছিলাম একটি চায়ের ধাবাতে। তো চায়ের ধাবাটা হলো শ্যামনগরে কল্যাণী হাই রোডের ওদিকে। এখানে নতুন করেছে, যদিও আমি আগে জানতাম না এই জিনিসটা। তো ওরা সব আবদার করলো যাওয়ার জন্য। তো আমার তো প্রথমে মুড অফ ছিল, যাব না বলেছিলাম। ওদের আসার দেরি হওয়া দেখে রানী মহারানীদের সব লেট হয়ে যায় বাড়ি থেকে বেরোতে। যাই হোক বন্ধুরা, তো বেরিয়ে পড়লাম। কাছাকাছি এসেই গেছি, রোড পার হয়ে এই যে লোকেশনটার মধ্যে আমরা ঢুকেই পড়েছি। আর বাচ্চাগুলো আগে আগে রয়েছে, আমরা পেছন দিকে রয়েছি, আমি আর দিদি। এটা একটি ফ্যামিলি চায়ের ধাবা। এখানে আগে এগুলো ছিল না, এখন সব নতুন নতুন হয়েছে। তো এরা শুনে অনেক দিন থেকে বলছে যাব যাব, তো হয়ে ওঠেনি। তো আজকে ফাইনালি আমরা চলেই এসেছি। আর চারপাশের লোকেশনটা খুব সুন্দর, খুব সুন্দর, মানে বলার কথা। তো নিচেও বসার জায়গা আছে আর ওপরের দিকেও বসার জায়গা আছে। বাঁশের সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠে যেতে হয়। আর নিচে হচ্ছে বাচ্চাদের নানা রকম দোলনা, তারপর স্লিপ চড়ার মতন জায়গা রয়েছে। এগুলো পরে আসবো আমরা। তো চলুন আমরা ওপরের দিকেই গেলাম। এখন ওপরের দিকে না গেলে পারে, নিচে কোনো ফ্যানের ব্যবস্থা নেই। ওপরে একটু ফ্যান আছে, তার দিদিকে বললাম চল বসি, তোরা গিয়ে অর্ডারটা দিয়ে আয়, আমি একটু এখানটাতে বসি বাচ্চাগুলোকে নিয়ে। তো বন্ধুরা, আমি তো ওদেরকে বললাম যে একটু তোরা তাকা। পাপাই আবার ঠিকঠাক হয়ে দাঁড়ালো। এটা আমার দিদির ছেলে। আমি বললাম একটা ভিডিও তুলবো, হাই করতে বললাম। ও ভেবেছে মাসি বোধহয় ফটো তুলবে, তাই ও চুল টুল ঠিকঠাক করে নিল, মাথার চুলটা। তাই আবার হাসি, কি হাসি বাবা! এই সবকটা বকবকানি মাস্টার এসেছি আমরা, মানে কে কার মাথা চিবাবে তার ঠিক নেই। সবকটা একসাথে অনেক দিন পর এক জায়গায় হলে যা হয়। তো চলুন বন্ধুরা, আমি তো এখানে বসে পড়েছি। এখন বসবো ভাবছি, বসিনি, যদিও গরম লাগছে। পাখাগুলোও সেরকম বিখ্যাত, পাখার হাওয়াগুলো গায়ে লাগছে, হাওয়া লাগছে, গা ফা জ্বলছে। আর এইখানে দুই বোন এক জায়গায় হয়েছে, কি গল্প ওদের মধ্যে হয় কে জানে। আমার আর দিদির গল্প এখন একটু কমে গেছে, আর ওদের গল্প বেড়ে গেছে। যাই হোক, ওদের মধ্যে আমার ছোট মেয়েটাও এখন যোগ দিচ্ছে। ও যেহেতু ওদের মধ্যে এখনও সেরম বড় হয়নি, তাই ওদের দলেতে এখনও ভিড়ে উঠতে পারিনি, এই সব ব্যাপার। তা চলুন, ওদের খুঁশুটি নিয়ে আর আমাদের আড্ডা নিয়ে আজকে সন্ধ্যেটা জমে উঠেছে। এই যে ওরা চায়ের অর্ডার দিয়ে অলরেডি চলে এসেছে। এখন এখানে সব সেলফি তোলাতুলি ব্যাপার চলছে। আর এখন চায়ের অর্ডার দেওয়া হয়ে গেছে বলে চাও চলে এসেছে বলতে বলতে। তো চলুন, আজকে কী কী অর্ডার দিল দেখতেই পাবেন। এই যে স্ন্যাক্স টাইপের কি পনিরের একটা আইটেম আর একটা কিসের আইটেম দিয়েছে ও দিদি জানে। আর বন্ধুরা কি বলবো, খুব সুন্দর খেতে, আমার তো খুব ভালো লেগেছে। দিদি আবার নেক্সট বার আর একটা চায়ের অর্ডার করেছিল। এই যে চাটা এত সুন্দর লাগছে না, আমরা আবার একটুখানি চেস্ট করলাম ইয়ার্কি মেরে। আমরা তো আর অন্য কিছু চেস্ট করবো না, চাই একটু চেস্ট করলাম। যাই হোক, এই যে সবাই খাচ্ছে, বাচ্চাদের বেশ মুখরোচক খাবার আর কি। দিদিরা অর্ডার করেছিল, পরে আবার দিদি চায়ের জন্য অর্ডার করেছিল আমার জন্য, বলল যে আর একটা অর্ডার দিলে ভালোই হয়। যাই হোক, আর এইখানে তো পাপাই কিছু সেলফি টেলফি তুলে দিয়েছিল আমাদের। আমরা সব বসে আছি একসাথে, ও বসেছিল অপোজিটে আর আমরা সব মেয়েরা একসাথে বসেছিলাম জুটি হয়ে। আর এই যেখানে আমি একটু চা খেতে খেতে একটু কিছু হালকা করে ফটো তুলছিলাম, ভিডিও তুলছিলাম, একটু হালকা হালকা ঢং করে নিলাম। যাই হোক, এখন এখানে চাটা খাওয়া হয়ে গেছে কমপ্লিট আমাদের। এবার আমরা বেরিয়ে পড়বো আস্তে সুস্তে। তো বন্ধুরা, আমরা তো নিচের দিকে চলে এসেছি। এখন এই দিদির মেয়ে আর আমার মেয়ে উপরে উঠে দাঁড়িয়ে পড়েছে, একটা বকা দিয়েছে, ওরা আবার বসে পড়েছে। আর আমার ছোটো মেয়ে উঠেছে, এটার উপরে খুব খুশি হয়েছে। তারপরে ওরা আবার আর একটা জিনিসে গিয়ে উঠলো। তারপর ওরা আবার এই জিনিসটার উপরে উঠেছে, এটাকে কি বলে, আমরা তো ঢেকি কুলো না কি বলে, যাই হোক এইটার বলি। এখন এইটার মধ্যে উঠেও ওরা খুব খুশি। এখন ছোটো মেয়ে বায়না ধরেছে, এবার ওর দাদা ওঠাবে একটু পরে, পাপাই ওকে ওখানে। আবার ওরা একটু স্লিপ চড়তে চলে এসেছে। আমার মেয়ে এটাকে খুব চড়তে ভালোবাসে। এই যে বলছিলাম, বলতে বলতে পাপাইয়ের সাথে চলে এসেছে। এইটা চড়বেই, ও চড়েই ছাড়বে, যখন বায়না করেছে চড়েই ছাড়বে। কি মজা, কি মানে দস্যি বৃদ্ধি করছে সব কটা, মানে গেছো মাদর উঠেছে সব কটা। আর এই যে ওখানে আবার পুটকেটা একটু দোল্লা চড়ছে, কি খুশি বাবারে বাবা, মানে সব কটা যে চিবি চিবি এমন করছে, আমার নিজেরই মাথা হ্যাং হয়ে যাচ্ছে। তা খুব খুশি হয়েছে। যাক, বাচ্চারাও খুশি, মানে আমরাও খুশি। আর এবার দোল্লা টোল্লা চড়ে টড়ে দিয়ে আমরা এবার আস্তে সুস্তে এবার বেরিয়ে পড়বো। তো চলুন। তো বন্ধুরা, বাচ্চাদের দেখে আমারও একটু শখ জাগলো, পুরোনো ছোটোবেলার কথা মনে পড়লো। তো আমিও দোল্লা চড়ে নিলাম। ওখানে দিদির ছেলে চড়ছে, এখানে আমি চড়লাম। তো আবার এখানে আমার দিদির মেয়েকে একটু বসতে দিলাম, ও একটু চড়ে নিল। যাই হোক বন্ধুরা, খুব মজা হয়েছে আজকে সন্ধ্যেবেলাটা, দারুণ মজা হলো। আর এখানে আমার পুচকেটা আবার দাদার কাঁধে উঠে পড়েছে, ওর মাসিমণি একটু ফটো তুলে নিল ছোটো হুপির। তো আমি আবার একটু দোল্লাইয়ের মধ্যে বসে পড়েছি, কেননা ছোটোবেলাকার মতন বাচ্চা বাচ্চা একটু মনের মধ্যে ভাব এসে গেছে। যাই হোক, সব কিছু মিশিয়ে গুছিয়ে জমজমাটি আর সন্ধ্যেবেলা আমি খুব খুশি হয়েছি, বাচ্চারাও খুব খুশি।
তো আজকের মতো ভিডিওটা এই অবধি শেষ করলাম, আগামীকাল আসছি, টাটা।